হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। 31শে ডিসেম্বর সারাদিন কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। তো একদম হাতের ইশারায় ঘরের সব কাজ করে ফেললাম। যদি এমন করে করতে পারতাম কি না ভালোই হতো না। যাই হোক, সকালবেলা কাজের আপা চলে আসছিল, আপা রুটি করে দিয়ে গেছে এবং বাকি যা যা ছিল সব রেডি করে দিয়ে গেছে। তো একটু বলি আজকে কি রান্না করব। একদমই সিম্পলি রান্না। আজকে হবে হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি, করলা ভাজি এবং দেশি মুরগির ঝোল। এই আজকে রান্নাবাড়া। সব রেডি করে সকালের নাস্তা খাওয়ার জন্য চলে আসলাম। নাস্তায় ছিল রুটি, ডিম ভাজা আর একটু কেক ছিল, সেটাও নিয়ে নিলাম। তারপরে কি রান্না করতে চলে গেলাম। আমি রান্না করার পরে যখন ভিডিও এডিট করি তখন মনে মনে ভাবি যদি এমন চট করে রান্না হয়ে যেত কতই না ভালো হতো। আর আমরা কতটা সময় রান্না করে দিই, রান্না আর শেষ হয় না। যাই হোক, তো আমার করলা ভাজি আর পালং শাক রান্না শেষ, সেটি দেখানো হয়ে গেছে কিন্তু বলছি আমি এখন। এরপরে মুরগির মাংসটা বসাই দিলাম, যদিও আমি মাংস রান্নাটা খুব ভালো পারি না, ওই মার কাছ থেকে দেখে দেখে যতটুকু শিখেছি। আমি না রান্না করলে আমার কাছে না আমার মুরগিটা ভালো লাগে না, বিশেষ করে আমার মায়ের হাতে, আমার শাশুড়ির হাতে। ওনাদের মাংসটা আমি ভালো খাই, আমি রান্না করলে না আমি খেতেই পারি না। আমি তো কালকে আমার রান্না করা পালং শাক দিয়ে ভাত খেয়েছি। মাংসও খাইনি, করলা ভাজিও খাইনি, কারণ কেন জানি আমার ভালো লাগে না। যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এতক্ষণ যে ভিডিওটা হবে আমি আসলে বুঝি নাই মাংসের রান্নার। যাই হোক, তারপরে দুপুরে খাবার খেতে বসলাম একসাথে আমরা তিনজনে, কারণ কালকে সরকারি ছুটি ছিল। তো খাবারের আলাদা করে কোনো ভিডিও করিনি, ওই যে বললাম না আমি শাক দিয়ে ভাত খেয়ে ফেলেছি সেটারই। তারপর একটু মজো খেয়ে নিলাম। সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড একটা মজা করে মুড়ি মাখছে, মানে ওনার মুড়ি মাখাটা অসম্ভব মজা। সে আবার এটাতে খুব বেস্ট, খুব ভালো পারে। তারপরে চলে গেলাম, রাতের খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ছাদে। আমাদের পুরান ঢাকার আতশবাজি আসলে সব জায়গা থেকে বেস্ট আমার কাছে মনে হয়। তারপরে ছাদে আমরা সবাই, মানে আমাদের ফ্ল্যাটে যারা যারা ছিল সবাই উঠেছি। ছাদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, ফানুস উড়াচ্ছিল। আমি আর অর্জুন অনেকটা সময় ছিলাম, প্রায় 12:30 একটা। অনেক মজা করলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সবার যেন নতুন বছরটা খুব ভালো কাটে এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও খুব ভালো থাকি। কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা দেখেন, এটাই আমার জন্য যথেষ্ট। যারা নতুন দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।